হ্যালো ভিউয়ার্স, শুরু করতে যাচ্ছে আজকের আমাদের পাইথন বেসিক প্রোগ্রামিং এর পঞ্চম ক্লাস। অলরেডি আমরা কভার করেছিলাম ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুল, এই চার ধরনের ডাটা টাইপস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে আমরা শুরু করছি স্ট্রিং এসটিআর ডাটা টাইপস নিয়ে। এসটিআর ডাটা টাইপস রিপ্রেজেন্ট করা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপকে। এসটিআর রিপ্রেজেন্ট করছে স্ট্রিং ডাটা টাইপকে। পাইথন প্রোগ্রামিং এর মোস্ট কমনলি ইউজড একটা ডাটা টাইপ হচ্ছে এই স্ট্রিং ডাটা টাইপ। এবং আমরা যদি লক্ষ্য করি কোনো একটা প্রোগ্রামিং এর কোনো একটা কমপ্লেক্স একটা প্রজেক্টের প্রায় 80% কভার করা হয় এই স্ট্রিং ডাটা টাইপ, এবং স্ট্রিং ডাটা টাইপ ব্যবহারের মাধ্যমে প্রায় 80% ব্যবহারের মাধ্যমে একটা পাইথন প্রোগ্রামিং এর কোড হয় সাধারণত। সো এই স্ট্রিং ডাটা টাইপটা কি? স্ট্রিং ডাটা টাইপটা আর কিছুই না, এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইনক্লোজড উইথ সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। পাইথন প্রোগ্রামিং এর স্ট্রিংটা হচ্ছে এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার এনক্লোজড উইথ সিঙ্গেল কোট অর ডাবল কোট। পাইথন প্রোগ্রামিং এ ক্যারেক্টার কোনো কনসেপ্ট নেই, এখানে সরাসরি স্ট্রিং এর কনসেপ্ট আছে এবং এই ক্যারেক্টারগুলোকে স্ট্রিং হিসেবেই ডিক্লেয়ার করা হয়। আমরা যেমন উদাহরণ যদি দেখি, এস সমান সমান সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মাধ্যমে আমরা যখন কোনো একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার অথবা একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করব, তখন এটাই হচ্ছে একটা স্ট্রিং ডিক্লেয়ারের সিস্টেম। অথবা আমরা এরকম দিতে পারি এস ইজ ইকুয়াল টু পাইথন। পাইথন এস সমান সমান পাইথন। পাইথন প্রোগ্রামিং এ সিঙ্গেল কোড এবং ডাবল কোড দুই ধরনের কোড সি অ্যাকসেপ্ট করে, কিন্তু রিকমেন্ড করা হয় সাধারণত সিঙ্গেল কোড ইউজ করার জন্য। সো আমরা একটু আহ, আমাদের পাইথন প্রোগ্রামিং এ দেখি আমাদের উদাহরণ দুটি। পাইথন এস সমান সমান সিঙ্গেল কোট এ ইন্টার, এবং আমাদের ভ্যালুটা কোনো প্রবলেম নেই। আমরা এখন টাইপটা দেখব। টাইপ এস। আমরা দেখতে পাচ্ছি এখানে পাইথন প্রোগ্রামিং ডাইনামিক্যালি অটোমেটিক্যালি এই ক্যারেক্টারের উপর, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে এটাকে একটা স্ট্রিং ডাটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করেছে। একইভাবে আমরা যদি ডাবল কোটের মাধ্যমে আমরা লিখি পাইথন হ্যাপিলি দিস ওয়ান অ্যাকসেপ্টেড, এন্ড এখানে আমরা যদি টাইপটা একটু চেক করি, টাইপ এস, আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রিং টাইপ। সুতরাং পাইথন প্রোগ্রামিং এ সিঙ্গেল কোট এবং ডাবল কোট দুই ধরনের কোডসই অ্যাকসেপ্টেবল, বাট রিকমেন্ড করা হয় সিঙ্গেল কোট ইউজ করার জন্য। এখন যদি এরকম কোনো একটা উদাহরণ আসে, যেমন আমার একটা সেন্টেন্স আছে এরকম যে আই লার্ন পাইথন, পাইথন আই লার্ন পাইথন প্রোগ্রামিং, এই ধরনের যদি কোনো একটা সেন্টেন্স আসে এবং এই সেন্টেন্সের মাঝখানে আমি চাচ্ছি যে সিঙ্গেল কোট সহ একটা সেন্টেন্স ডিক্লেয়ার করার জন্য, সেই ক্ষেত্রে আমাকে এই ফুল সেন্টেন্সটাকে আমাকে একটা ডাবল কোটের ভিতরে আমরা ইউজ করতে হবে। যখন আমরা কোন একটা সেন্টেন্সের ভিতরে সিঙ্গেল কোট ইউজ করব, তখন আমাকে এটা ডাবল কোটের মাধ্যমে ইউজ করতে হবে। আমরা লেট মি চেক, এন্টার দিলাম এবং এখন আমরা এটা প্রিন্ট করি, প্রিন্ট এস। এস এর ভ্যালুটা আমরা প্রিন্ট করি এবং আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা আমাদেরকে সিঙ্গেল কোটের মাধ্যমে দেওয়া হয়েছে। একইভাবে আমাদের যদি এরকম উদাহরণ থাকে যে আমরা চাচ্ছি যে প্রোগ্রামিং এর ভিতরে যে সিঙ্গেল কোট না, এখানে ডাবল কোট দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে প্রকাশ করব, তখন আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল কোট। ফুল সেন্টেন্সটাকে ডিক্লেয়ার করতে হবে সিঙ্গেল কোট। তার মানে কোনো একটি সেন্টেন্সের মাঝখানে যদি সিঙ্গেল কোট থাকে, তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সটাকে ডাবল কোটের মাধ্যমে
ডিক্লেয়ার করতে হবে। আর যদি কোনো সিঙ্গেল কোটের প্রয়োজন হয় কোনো একটা সেন্টেন্সের মাঝখানে, সেক্ষেত্রে আমরা এটাকে ডাবল কোটের ভিতরে ডিক্লেয়ার করব। লেট মি চেক এন্ড অবজার্ভড। সরি, আমি কপি করে নিচ্ছি এন্ড পেস্ট করছি। কোনো এরর নেই এবং আমরা ভ্যালুটা প্রিন্ট করে দেখছি। প্রিন্ট এস। আমরা দুই ধরনের উদাহরণই দেখলাম যে সিঙ্গেল কোটের মাধ্যমে সেন্টেন্সের ভিতরে সিঙ্গেল কোট দিয়ে কিভাবে একটা সেন্টেন্সকে স্ট্রিংকে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডাবল কোটের সেন্টেন্সের মাঝখানে ডাবল কোটের একটি ওয়ার্ডকে কিভাবে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে হয়, আমরা দুই ধরনের উদাহরণই দেখলাম। কারো মনে প্রশ্ন থাকতে পারে যে যদি ডাবল কোটের মাধ্যমে যদি আমরা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে কোনো এরর আসবে কিনা। আমরা একটু ডাবল কোটের ভিতরে ডাবল কোট এটাও আমরা একটু চেক করি। এস সমান সমান আমরা ডাবল কোটের ভিতরে আরেকটি ডাবল কোট সেন্টেন্স আমরা ওয়ার্ড আমরা ডিক্লেয়ার করে আমরা যখন এটাকে রান করতে যাব তখন দেখা যাচ্ছে আমাদের একটা সিনট্যাক্স এরর দিয়েছে এবং ইনভ্যালিড সিনট্যাক্স এরর। যেহেতু আমাদের প্রথমে একটা ডাবল কোট পেয়েছে তখন পাইথন প্রোগ্রাম অটোমেটিক্যালি সে ডিফাইন করেছে আমার স্ট্রিং ডিক্লারেশন শেষ হবে এখানে, বাট তারপরও অনেক ওয়ার্ড রয়েছে, স্ট্রিং রয়েছে, সেজন্য সে এটাকে সিনট্যাক্স এরর দিয়েছে। সুতরাং আমরা এই এররগুলোকে অ্যাভয়েড করার জন্য যখন সেন্টেন্সের মাঝখানে ডাবল কোট থাকবে তখন আমরা সিঙ্গেল কোটের মাধ্যমে আমাদের স্ট্রিংটাকে ডিক্লেয়ার করব এবং যদি সিঙ্গেল কোট থাকে তাহলে ডাবল কোটের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করব। আমাদের কখনো যদি এরকম কোনো একটা প্রবলেম আসে, সাধারণত সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মাধ্যমে যখন স্ট্রিং গুলো ডিক্লেয়ার করা হয় সেটা হবে অবশ্যই সিঙ্গেল লাইন স্ট্রিং লেটার অনলি। সিঙ্গেল লাইন স্ট্রিং লেটার, দ্যাট মিনস শুধুমাত্র এক লাইনে আমরা একটা ডিক্লেয়ার করতে পারবো। আমাদের মাঝে মাঝে যদি এরকম কোনো একটা প্রবলেম হয়, এরকম যদি কোনো একটা ওয়ার্ড লিখতে হয়, পাইথন, এরপরে নিচের লাইনে আসছে কোড সিম্পল, আমার এরকম একটি স্ট্রিং আমার একটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি কি করব? এ ধরনের স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে সরাসরি লেখার কোনো সুযোগ দিচ্ছে কিনা আমি একটু চেক করি। পাইথন দিয়ে যখন ইন্টার দেওয়ার সাথে সাথে আমাকে যেহেতু এখানে এরো দিচ্ছে, আমি এটাকে একটা আমরা একটা ফাইল জেনারেট করি। এস সমান সমান পাইথন কোড সিম্পল, এরপর আমরা প্রিন্ট এস। আমরা এটা সেভ করব ফাইলটা। আমাদের পাইথন কোডিং এর এক্সটেনশন হচ্ছে পিওয়াই, আমরা একটা টেস্ট হিসেবে আমরা একটা সেভ করে নিলাম, টেস্ট পিওয়াই। সো সেভ করে এখন আমরা একটু রান করে দেখি। রান করতে হলে ফোল্ডারের পাথে আমাদের প্রবেশ করতে হবে। এখান থেকে আমরা প্রোগ্রামটিকে রান করব পাইথন স্পেস টেস্ট ডট পিওয়াই। আমরা কেন ফোল্ডারে প্রবেশ করলাম? কারণ আমাদের এই ফোল্ডারের ভিতরে রাখা আছে এই টেস্ট ডট পিওয়াই প্রোগ্রামটি। সুতরাং যেখানে প্রোগ্রামটি রাখা আছে সেখান থেকে রান করতে হবে, অথবা পাইথন স্পেস দিয়ে লোকেশন দিয়ে তারপর প্রোগ্রামটিকে ইন্ডিকেট করতে হবে। আমরা সরাসরি আমাদের ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে চলে যে পাইথন স্পেস আমাদের ফাইলটি দিয়ে ইন্টার দিলাম এবং আমাদেরকে এখানে একটা এরর দিয়েছে, সিনট্যাক্স এরর।
সো এই ধরনের এররগুলোকে যখন আমরা ওভারকাম করতে চাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় ট্রিপল কোটেশন, আইদার ট্রিপল সিঙ্গেল কোটস অথবা ট্রিপল ডাবল কোটস। ট্রিপল সিঙ্গেল কোটস অথবা ট্রিপল ডাবল কোটস। এখন আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা এখন রান করে দেখছি কোডটা। এক্ষেত্রে আমাদের কোনো এরর দিচ্ছে না, আমরা হ্যাপিলি দেখতে পাচ্ছি যে আউটপুটটা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে সিঙ্গেল কোটের পরিবর্তে আমরা ডাবল কোট দিয়ে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে পারবো। ফাইলটা আমরা সেভ করলাম এবং একইভাবে আমরা রান করে দেখছি এবং আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। সো পাইথনে সিঙ্গেল কোট আরেকটি সিঙ্গেল কোট, ডাবল কোট এবং ট্রিপল কোট, তিনটা কনসেপ্টই রয়েছে। ট্রিপল কোট যখন আমরা মাল্টি লাইন কোনো একটা ক্যারেক্টার স্ট্রিংকে আমরা ডিক্লেয়ার করব, তখন আমরা ট্রিপল কোট ইউজ করি। সাধারণত তিন ধরনের ক্ষেত্রে আমরা ট্রিপল কোট ইউজ করা হয়। সো প্রথমটা হচ্ছে মাল্টি লাইন ট্রিপল কোট ইউজ করা হয় তিনটা ওয়েতে। ট্রিপল কোটস তিনটি, একটি হচ্ছে যখন আমরা মাল্টি লাইন ডিক্লেয়ার করব, মাল্টি লাইন ডিক্লারেশন। দুই নম্বরটা হচ্ছে অনেক সময় আমাদের এই ধরনের কিছু স্ট্রিং ডিক্লেয়ার করার প্রয়োজন হয়। আই লাইক, আবার সিঙ্গেল কোটের ভিতরে পাইথন ফর ইটস সিম্পলিসিটি, ডাবল কোটের ভিতরে অ্যাজিউম এই ধরনের আমার একটা সেন্টেন্সের প্রয়োজন আছে, ক্যারেক্টার এই ধরনের একটা স্ট্রিং ডিক্লেয়ারের প্রয়োজন হয়। যেহেতু এই ধরনের স্ট্রিং এর ভিতরে আমার সিঙ্গেল কোট এবং ডাবল কোট দুই ধরনের আমার সেন্টেন্সের প্রয়োজন হয়, দুই টাইপের সেন্টেন্সের ওয়ার্ড প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ট্রিপল কোটের মাধ্যমে এই স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে হয়। সুতরাং when we need single and double both quotes inside a string, তখন আমাদের ট্রিপল কোটটা প্রয়োজন হয়। আমরা এই কোডটা একটু দেখি। যখন ডাবল কোটের ভিতরে যখন আমরা এরকম একটা সেন্টেন্স ডিক্লেয়ার করব, তখন আমাদের একটা এরর দিবে। যেমন আমরা একটু চেক করি, এখানে আমাদেরকে সিনট্যাক্স এরর দিচ্ছে। একইভাবে আমরা যদি এখানে সিঙ্গেল কোট ইউজ করি, সিঙ্গেল কোটের ভিতরে একটি সিঙ্গেল কোট এবং একটি ডাবল কোট যখন ইউজ করব, আমরা একটা সেভ করছি, দেন রান করছি, সেম এরর আমরা পাচ্ছি। নাও এখানে আমাদের ইউজ করতে হবে আইদার ট্রিপল সিঙ্গেল কোট অথবা ট্রিপল ডাবল কোটস, বোথ আর accepted by পাইথন। এখন আমি কোড রান করছি এবং দেখতে পাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ঠিকঠাক এসেছে। সো ট্রিপল কোটস ইউজ করা হয় পাইথনে তিনটি সিচুয়েশনে। একটা সিচুয়েশন হচ্ছে মাল্টি লাইন ডিক্লারেশনের ক্ষেত্রে, দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে যখন আমাদের একটা সেন্টেন্সের মাঝখানে সিঙ্গেল কোট এবং ডাবল কোট বোথ কোটস প্রয়োজন হয়, তখন আমাদের ডিক্লেয়ার করতে হয়, এবং তৃতীয় যেটা, এটা আমরা যখন কোনো একটা কোড যদি ডাউনলোড করি গিটহাব থেকে অথবা কোনো এক জায়গা থেকে, যখন আমরা একটা কোড ডাউনলোড করব কিংবা কোনো একটা, সেই ক্ষেত্রে কিছু
এই ধরনের ট্রিপল কোটের মাঝখানে কিছু দেখতে পাবো, এটা আমরা যখন খেয়াল করব যে, অথবা আমরা যখন ভালো একজন প্রোগ্রামারের বৈশিষ্ট্য হচ্ছে যখন উনি প্রোগ্রামিং করবে তখন এভরি ক্লাস অথবা কোনো একটা মেথডের ভিতরে ফাংশনের ভিতরে উনি লিখে রাখবে এই ফাংশনটা কেন কেন ইউজ করা হচ্ছে। তো এই ধরনের কমেন্টস লেখার জন্য পাইথনের এই ধরনের কমেন্টসকে বলা হয় ডক টাইপ, ডক স্ট্রিং। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে আহ, তো তৃতীয় ক্ষেত্রটা হচ্ছে ডক স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং, ডক স্ট্রিং এর ক্ষেত্রে ট্রিপল কোট ইউজ করা হয়। আমরা একটা যদি এরকম একটা উদাহরণ বলি যে আমরা একটা এজ নামের একটা ফাংশন ডিক্লেয়ার করেছি। ফাংশন ডিক্লেয়ার করার জন্য পাইথনে ইউজ করা হয় ডেফ, ডেফ তারপর হচ্ছে এজ, এরপরে কলন। আমি প্রথম দিক থেকে বলে আসছিলাম যে পাইথন প্রোগ্রামিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ইন্ডেন্টেশন। এই স্পেস, এটা অবশ্যই কলনের পরে এই স্পেস একটা ট্যাব অথবা কিবোর্ডের 4টা স্পেসের সমান হচ্ছে একটা ট্যাব, একটা ট্যাব অথবা 4টা স্পেস দিয়ে তারপর লিখতে হবে। যদি এখানে না লেখা হয় সেক্ষেত্রে ইন্ডেন্টেশন একটা এরর পাবো আমরা। এখানে লেখা মানে হচ্ছে যে এই ফাংশনের ভিতরে একটি স্টেটমেন্ট হচ্ছে এই বিষয়। তো এখানে আমরা সিঙ্গেল ট্রিপল সিঙ্গেল কোট অথবা ট্রিপল ডাবল কোট দিয়ে আমাদের কমেন্টসটা লিখে রাখবো যে মেথড ফর এজ ডিক্লারেশন। এরপর আমাদের যে মেথডটা আছে, যেমন আমি রিটার্ন করছি 30, আমাদের এখানে আমাদের ফাংশনটা শেষ করলাম। দেন আমি যখন কল করব ফাংশনটা জাস্ট ইজ, দেন আমাকে ভ্যালু রিটার্ন করবে 30। এই ডেফিনেশন অথবা এই মেথডের ভিতরে যে আমি কমেন্টসটা লিখেছি এই কমেন্টসটা লেখা এইটাই হচ্ছে ডগ স্ট্রিং। তো ডগ স্ট্রিং ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রিপল সিঙ্গেল কোট অথবা ট্রিপল ডাবল কোট ইউজ করা হয়ে থাকে। এই তিনটি ওয়েতে আমরা ট্রিপল কোটস ইউজ করে থাকি। আমরা যদি এই উদাহরণটা একটু রান করে দেখি, সরি, প্রিন্ট, আমরা প্রিন্ট কমান্ড দেইনি। সো এসটাকে দেখার জন্য আমাকে প্রিন্ট এস, প্রিন্টটাকে দেখার জন্য আমাদের প্রিন্ট স্টেটমেন্টটা লিখতে হবে। লেখার পর এখন আমি রান করছি কোডটা, এবং কোড রান করার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে 30, যে রিটার্ন ভ্যালু 30 সেটা দেখাচ্ছে। পাইথন প্রোগ্রামিং এর এই ডক স্ট্রিং দেখার, পাইথন প্রোগ্রামিং এ ডক স্ট্রিং দেখার জন্য দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ডক ডক আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই বিল্ট ইন ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটা দেখতে পারি, অথবা হেল্প, HELP, হেল্প মেথডের মাধ্যমে আমরা ডক স্ট্রিংটা দেখতে পারি। আমরা একটু দেখি এই প্রোগ্রামিং এ, যেমন আমরা এখানে লিখি প্রিন্ট এস, সাথে সাথে আমরা ডক স্ট্রিংটাও দেখতে যাচ্ছি প্রিন্ট আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সরি, আমরা কোন মেথডের ডক স্ট্রিংটা দেখতে চাচ্ছি সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা এস যে মেথডটা আছে, এস ফাংশন, এই এস ফাংশনের ডক স্ট্রিংটা দেখতে চাচ্ছি। অথবা আমরা যদি প্রিন্ট, আমরা একে এই ডকের ডক স্ট্রিংটাকে দেখে নিই, তারপরে বাকিটা আমরা আবার দেখাচ্ছি। আমরা এখন রান করি, রান করার পরে আমাদের প্রিন্ট এজ,
এখান থেকে আমাদের প্রিন্ট এজ 30 শো করছে এবং ডক স্ট্রিং মেথড ফর এজ ডিক্লারেশন। এখান থেকে আমরা সহজে বের করতে পারবো কোনো একটা প্রোগ্রামিং এর পাইথন প্রোগ্রামের ফুল একটা .py ফাইলের ভিতরে যতগুলো ডক স্ট্রিং আছে সবগুলো খুব সহজেই আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা ধারণা নিতে পারবো এখানে আসলে যদি কোনো একটা ভালো প্রোগ্রাম হয় যে কি কি ডক স্ট্রিং ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা হেল্পের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। হেল্প, HELP, হেল্প একটা বিল্ট ইন মেথড। এই মেথডের ভিতরে আমার মেথডটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা রান করছি। এখানে আমাকে দেখাচ্ছে যে হেল্প অন ফাংশন এজ ইন মডিউল। মেন মডিউল হচ্ছে আমার এটা এবং এখানে এজ এর ভিতর আমি যে ডক স্ট্রিংটা লিখেছি সেই ডক স্ট্রিংটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এই ছিল আমাদের পাইথন স্ট্রিং এর সিঙ্গেল কোট, ডাবল কোট এবং ট্রিপল কোট, এই তিনটে বিষয়ের আলোচনা। এরপর আমরা আলোচনা করব যে পাইথন প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ, এই স্ট্রিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু অপারেটর আছে, ওই অপারেটর এবং ইনডেক্স নিয়ে। পাইথন প্রোগ্রামিং এর স্পেশাল একটা ফিচার হচ্ছে ইনডেক্স। পাইথন প্রোগ্রামিং এর স্ট্রিং এর জন্য একটা স্পেশাল স্পেশালিটি হচ্ছে ইনডেক্স। হোয়াট ইজ ইনডেক্স? যেহেতু পাইথন প্রোগ্রামিং এ ক্যারেক্টারের কোনো কনসেপ্ট নেই, সুতরাং কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে যদি আমার অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে আমাদের ইনডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। পজিটিভ ইনডেক্স অথবা নেগেটিভ ইনডেক্স, দুই ধরনের ইনডেক্সই পাইথন সাপোর্ট করে। ধরেন আমার স্ট্রিংটা ছিল এরকম এস পাইথন। সো এখানে আমরা যদি দেখি, পি ওয়াই টি ও এইচ ও, এটা ছিল আমাদের স্ট্রিংটা আর কি। এখানে আমরা একটু স্ক্র্যাচ করি, এই ক্যারেক্টারগুলো স্ট্রিং এর ভিতরে রয়েছে। যখন ইন্ডেক্সিং করা হবে তখন কাউন্ট হবে 0 থেকে। দিস ওয়ান ইজ 0, 0, then 1, 2, 3, 4, 5, 0 থেকে এবং বাম দিক থেকে ডান দিকে কাউন্ট হবে, বাম দিক থেকে ডান দিকে। এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স। আর নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে কাউন্ট হবে ডান দিক থেকে বাম দিকে। এটা হচ্ছে -1, -2, -3, -4, -5, -6। যখন নেগেটিভ ইন্ডেক্স হবে তখন কাউন্ট হবে ডান থেকে বামে। আর যখন পজিটিভ ইন্ডেক্স হবে তখন বাম থেকে ডান দিকে। এবং পজিটিভ ইন্ডেক্স শুরু হবে 0 থেকে আর নেগেটিভ ইন্ডেক্স শুরু হবে -1 থেকে। আমরা একটু চেক করি। আমরা চাচ্ছি যে টি এই ক্যারেক্টারটা প্রিন্ট করতে, সেক্ষেত্রে আমাদের পজিশনটা হচ্ছে 0, 1, 2। টি এর পজিশন হচ্ছে 2। লেট মি চেক পাইথন। সো আমাদের উদাহরণ ছিল এস সমান সমান PYTHON পাইথন। আমাদের প্রয়োজন হচ্ছে এই টি যে ক্যারেক্টার আছে এই টি ক্যারেক্টারকে আমাদের অ্যাক্সেস করা। সো
এটার পজিশনটা হচ্ছে আমরা প্রিন্ট দিব print প্রিন্ট এস, এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এরপরে পজিশনটা আমাদের টি এর পজিশন ছিল 2। এবার আমরা ইন্টার দিই এবং আমাদের দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টার টি শো করছে। একইভাবে আমরা যদি নেগেটিভ ইন্ডেক্স ইউজ করি print প্রিন্ট এস, আমাদের নেগেটিভ ইন্ডেক্স ছিল -4, সো -4 প্রিন্ট করলাম টি। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে ইন্ডেক্সের মাধ্যমে আমরা যখন ফর লুপ এবং আরো যখন সামনে এগোবো তখন আমরা এই ব্যাপারগুলো আরো বেশি দেখতে পাবো। তো পাইথন প্রোগ্রামিং এ অন্যান্য প্রোগ্রামিং এর চেয়েও পাইথন প্রোগ্রামিং অন্যান্য প্রোগ্রামিং নেগেটিভ ইন্ডেক্স সাপোর্ট করে না। পাইথন প্রোগ্রামিং পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ইন্ডেক্সে সাপোর্ট করে। তো সুতরাং আমরা এভাবে ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করতে পারি। এছাড়া যদি আমরা দেখতে চাই প্রিন্ট এস, এখানে যেমন আমাদের রয়েছে পজিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে 0 থেকে 5 অথবা নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে -1 থেকে -6। আমরা যদি এখানে এর বাইরে কোনো একটা পজিশনকে সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে পাইথন একটা এরর দিবে, সেটা হচ্ছে আউট অফ রেঞ্জ স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ একটি এরর আমাদেরকে প্রদর্শন করবে। সুতরাং শুধুমাত্র ইন্ডেক্সের ভিতরের যেই পজিশনগুলো আছে এই পজিশনগুলো আমাদের ইউজ করতে হবে। সো আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা যদি একটু দেখি, সো ইন্ডেক্স পাইথন সাপোর্ট করছে পজিটিভ index start from 0 and move forward left to right। আরেকটা হচ্ছে negative index which is start from -1 and move backward right to left। These two concept is very important। যখন আমরা রেঞ্জ কিংবা আরো যখন সামনে এগোবো আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। সো এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি একই সাথে অনেক পজিটিভ এবং নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারবো কিনা। আমরা কিন্তু একটা প্রোগ্রামিং যদি লিখি এরকম আমাদের টেস্টে এস সমান সমান পাইথন প্রিন্ট এস, আমরা 0 পজিশনটাকে দেখব, দ্যাট মিনস পিটাকে প্রিন্ট করব, পাইথন প্রিন্ট, আমরা লাস্ট পজিশনটাকে দেখব -1 এবং মাঝখানে মিডিল একটি আমরা 0 1 2 3 পজিশনটাকে আমরা প্রিন্ট আউট করব। কোড সেভ করলাম এবং ফাইনালি আমরা যখন রান করব দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স অনুযায়ী সবগুলো লেটারই ঠিকভাবে প্রিন্ট হচ্ছে। পাইথন প্রোগ্রামিং এর প্রিন্ট ফাংশনের ভিতরে একটা স্পেশাল এবং খুবই চমৎকার একটা ফিচার হচ্ছে ইন্ট নামের একটা ফিচার আছে। আমাদের এখানে যেই অক্ষরগুলো আসছে, যে ওয়ার্ডগুলো নিচে নিচে, আমি চাচ্ছি না এটা নিচে নিচে না পাশাপাশি থাকবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে কমা দিয়ে ইন নামের একটি কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মাধ্যমে আমি যখন ব্ল্যাঙ্ক পাস করব তখন আমাকে পাশাপাশি এই সেন্টেন্সগুলো দেখাবে। দ্যাট মিনস পাইথন প্রোগ্রামিং এর প্রিন্ট মানে আমরা জাভা প্রোগ্রামিং এর যে প্রিন্ট এলএন ইউজ করি
সেই println আর পাইথন প্রোগ্রামিং এর প্রিন্ট সেম একই। দ্যাট মিন্স প্রত্যেকটা প্রিন্ট যখন হবে তখন তার অবশ্যই একটা নিউ লাইনে এটা প্রিন্ট হবে। এজন্য তিনটা প্রিন্ট আমি যখন করেছি তিনটাই নিউ লাইন তৈরি হয়েছে। বাই ডিফল্ট পাইথন প্রোগ্রামিং এর প্রিন্ট হচ্ছে নিউ লাইন, অবশ্যই নিউ লাইনে সে ভ্যালুটা প্রদর্শন করবে। যখন আমি এই প্রিন্টের সাথে ইন্ট অ্যাড করে দিলাম তখন আমাকে এই ভ্যালুর পাশাপাশি আমাদের এই ভ্যালুটা দেখাবে। আমরা একটু লেট মি চেক বা কোড আবার রান করলাম, দেখতে পাচ্ছি আমাদের যে দুইটা নিচে নিচে ছিল প্রথম দুটাকে পাশাপাশি দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি তিনটেই পাশাপাশি দেখাতে, সেক্ষেত্রে ইন্ট স্পেস ইজ ইকুয়াল সমান সমান আমরা একটা স্পেস দিয়ে দেখাবো। আমরা স্পেস দিয়ে দিচ্ছি এবং সেভ করলাম। এখন আমরা দেখতে পাবো কোড রান করব, রান করলে দেখতে পাবো যে আমাদের যে তিনটা আউটপুট আছে সেই তিনটা আউটপুট পাশাপাশি একটা স্পেসের সাথে দেখাচ্ছে। আমরা যখন আমাদের প্যাটার্ন প্রোগ্রামগুলো দেখবো, যখন স্টার এই প্যাটার্ন প্রোগ্রামিং এ যখন কাজ করব তখন আমরা এই ইন ফাংশন গুলো দেখবো। কোর্সগুলো কন্টিনিউ করতে থাকতে এই বিষয়গুলো আরো অনেক বেশি ক্লিয়ার হবে। সো আমরা কভার করলাম পাইথন প্রোগ্রামিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সের পরে আমরা শুরু করবো এখন এই স্ট্রিং গুলোর জন্য একটা স্পেশাল একটা অপারেটর ইউজ করা হয়, সেটাকে বলা হয় স্লাইস অপারেটর। স্লাইস অপারেটর। হোয়াট ইজ স্লাইস অপারেটর? ধরুন আমরা একটা আপেল আছে, অথবা একটা আপেল কয়েকজনের মধ্যে ভাগ করে দিব। তখন কি করা হয়, সেই আপেলটাকে যদি 6 জন থাকে 6টা টুকরা করা হয় এবং প্রত্যেকটা 6টা স্লাইস করা হয় এবং প্রত্যেক সবাইকে একটা করে স্লাইস দেওয়া হয়। এটাই হচ্ছে আসলে স্লাইসের কনসেপ্ট। যে একটা গোটা একটা ইয়ার সেন্টেন্স আছে, এই সেন্টেন্স থেকে আমি কিছু পার্ট 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 করবো আর কি, স্লাইস করব। ধরেন আমার এস সমান সমান একটা ক্যারেক্টার আছে এরকম, আমি চাচ্ছি এই দুইটা অক্ষরকে আলাদা করার জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় স্লাইস অপারেটর। মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইস অপারেটর আমরা আমাদের প্রোগ্রামিং এ, পাইথন প্রোগ্রামিং এ, ডাটা সায়েন্স হোক আর যে ধরনের প্রোগ্রামিং হোক, পাইথন প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করব স্লাইস অপারেটর ইউজ করা হয়। সো যদি আমাদের একটি কোনো ক্যারেক্টার প্রয়োজন হয়, যেমন এফ যদি প্রয়োজন হয়, সেটা আমরা দেখলাম কিভাবে পজিটিভ ইন্ডেক্স অথবা নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে আমরা কিন্তু সেই ওয়ার্ড ক্যারেক্টারকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। যখন আমাদের মাল্টি প্রয়োজন হবে, যেমন আমাদের দুইটা বললাম অথবা তিনটা যখন প্রয়োজন হবে, তখনই আমাদের স্লাইস অপারেটর ইউজ করতে হবে। সো স্লাইস অপারেটরের ইন্ডেক্সটা হচ্ছে স্ট্রিং নেম, এরপরে আমাদের থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে বিগিন ইন্ডেক্স, এরপরে কলন দিয়ে আমাদের ইন্ডেক্স দিয়ে দিতে হবে, ইন্ডেক্স। সো এখানে বিগিন ইন্ডেক্স হবে বিগিন ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্স। সরি, আমাদের বিগিন ইন্ডেক্স হবে বিগিন ইন্ডেক্সটা, আমরা যেই ইন্ডেক্সটা এখানে যে ইন্ডেক্সটা আমরা চাচ্ছি সেই ইন্ডেক্সটা হবে বিগিন ইন্ডেক্স। যেমন আমাদের এই পজিশনটা 0 1 2 3, 3 হবে আমাদের বিগিন ইন্ডেক্স এবং আমরা চাচ্ছি এইচ পর্যন্ত। তো আমাদের ইন্ডেক্স হবে 4 5, 0 1 2 3 4 5। বিগিন ইন্ডেক্স হবে 3, ইন্ডেক্স ইন্ডেক্স হবে হচ্ছে 5। আউটপুট চাচ্ছি আমরা আউটপুট FGH, বিগিন ইন্ডেক্স 3 এবং ইন্ড ইন্ডেক্স 5। আমাদের মনে রাখতে হবে অলওয়েজ ইন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ইন ইন্ডেক্স সমান সমান
ইন ইন্ডেক্স -1, ইন ইন্ডেক্স অলওয়েজ ইন ইন্ডেক্স -1। সো আমাদের যখন ইন ইন্ডেক্স আমরা ইউজ করব তখন আমাদেরকে এখানে পজিশন দিতে হবে 6। সো আমি যদি এখন এফ জি এফজিএস টা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এস থার্ড ব্র্যাকেট 3 আমাদের বিগিন ইন্ডেক্স কলন 6 এটা দিলে এটা হচ্ছে আমাদের স্লাইস অপারেটর। এটার মাধ্যমে আমরা আমাদের এফজিএস এই আউটপুটটা দেখতে পাবো। আমরা একটু উদাহরণটা দেখি। পাইথন এস সমান সমান ASDFGS সম্ভবত আহ, এল পর্যন্ত ছিল। হ্যাঁ, এস। এরপরে আমরা চাচ্ছি FGH, সো পজিশন 3:6। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। স্লাইস অপারেটর আমাদের যেমন পজিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে যেরকম ব্যবহার হয়, নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রেও আমরা স্লাইস অপারেটর ইউজ করতে পারি। এখন আমার এরকম হতে পারে যে আমি হয়তোবা শেষের যেই ইন্ডেক্সটা আমার জানা নেই, ক্যারেক্টার অনেক বড় হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় এরকম এস। যদি শুরুর ইন্ডেক্সটা জানা থাকে সেক্ষেত্রে আমি চাচ্ছি এফ থেকে বাকি সবগুলো, সেই ক্ষেত্রে আমার পজিশনটা 3: তারপর আমাদের থার্ড ব্র্যাকেট। পাইথন প্রোগ্রামিং এর স্লাইস অপারেটরে যখন ব্ল্যাঙ্ক থাকবে তার মানে আমাদের ইন্ডেক্স অলওয়েজ কাউন্ট অ্যাজ লাস্ট ইন্ডেক্স যেটা হবে সেই ইন্ডেক্সটিকে অটোমেটিক পাইথন প্রোগ্রামিং কাউন্ট করে নেবে। এই আউটপুটটা আমরা একটু দেখি। আমাদেরকে এফ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে অক্ষরগুলো আছে সবগুলো প্রদর্শন করেছে। সো পাইথন প্রোগ্রামিং এর স্লাইস অপারেটরের ক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্ক ইন্ডেক্স যদি ব্ল্যাঙ্ক থাকে, বিগিনিং ইন্ডেক্স অর আদার ইন্ডেক্স, সেক্ষেত্রে ইন্ডেক্সের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকলে পাইথন প্রোগ্রামিং অটোমেটিক এটাকে ডিটেক্ট করে লাস্ট ইন্ডেক্সটাকে অটোমেটিক্যালি সে কাউন্ট করে নেয়। আর যদি ফার্স্ট স্টেজটাকে ব্ল্যাঙ্ক থাকে, আমি চাচ্ছি 6 পর্যন্ত, ফার্স্ট স্টেজ যদি ব্ল্যাঙ্ক থাকে তো পাইথন প্রোগ্রামিং অটোমেটিক্যালি বিগিনিং ইন্ডেক্স 0 কে কাউন্ট করে, বাই ডিফল্ট 0 কে কাউন্ট করে। দেখি এস আর বিগিনিং ইন্ডেক্সটাকে ব্ল্যাঙ্ক রেখে আমরা 6 পর্যন্ত চেক করব। অটোমেটিক্যালি ফার্স্ট থেকে 6 প্রথম 0 থেকে 6 পর্যন্ত সে কাউন্ট করে আমাদের ভ্যালুটা প্রদর্শন করেছে। একইভাবে যদি আমাদের এখানে কলন না থাকে, কোনো ইন্ডেক্সের কোনো ভ্যালু যদি না থাকে, ফার্স্ট ইন্ড এবং বিগিন, সেক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং এর ইন্ডেক্স অটোমেটিক্যালি সকল বাই ডিফল্ট বিগিন ইন্ডেক্স হিসেবে 0 এবং ইন্ড ইন্ডেক্স হিসেবে শেষ যেই ইন্ডেক্সটা আছে, সেই যে ইন্ডেক্সের পজিশনটা আছে সেই পজিশনটাকে বাই ডিফল্ট সে কাউন্ট করে আমাদেরকে আউটপুটটা দেখাবে। আমরা এটা দেখলাম। সো আমাদের যদি স্লাইস অপারেটরের ক্ষেত্রে যদি আমাদের লাস্টের ভ্যালুটা যদি না জানা থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যদি কলনের পরে ব্ল্যাঙ্ক রাখি, এটা অটোমেটিক্যালি আমাদের লাস্ট ইন্ডেক্সটাকে কাউন্ট করে আমাদের আউটপুটটা দেয়। আমরা দেখেছিলাম যখন আমাদের ইন্ডেক্সিং দেখেছি, তখন যদি আমরা আমাদের এই পজিশনের বাইরে কোনো একটা ভ্যালু যদি দিই, যেমন এখানে আমাদের যে 1 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত পজিশন আছে, 8-এর বাইরে যদি কোনো একটা ভ্যালু যদি আমরা পজিশন অ্যাড করি, তখন আমাদের আউট অফ রেঞ্জ একটা এরর দিত। কিন্তু স্লাইস অপারেটরের ক্ষেত্রে আমি যখন 3 দিয়ে আমি আউট অফ রেঞ্জের কোনো একটা ইন্ডেক্সের পজিশন দিয়ে যখন আউটপুট দেখতে চাবো, তখন আমার আউটপুটটা হ্যাপিলি সে রান করবে। তো সুতরাং স্লাইস অপারেটরের ক্ষেত্রে নেভার গোস টু রেজ ইন্ডেক্স এরর, কখনোই ইন্ডেক্স এরর এই
এররটাকে রেজ করবে না। তো স্লাইস অপারেটরের ক্ষেত্রে নেভার টু রেজ আউট অফ ইন্ডেক্স এরর, আউট অফ রেঞ্জ ইন্ডেক্স এরর। সো স্লাইস অপারেটরের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অলওয়েজ স্টার্ট ফ্রম স্মলার স্মলার। যেহেতু আমি বলেছিলাম যে স্লাইস অপারেটর নেগেটিভ ইন্ডেক্সকেও সাপোর্ট করে, সুতরাং আমরা যদি একটা উদাহরণ দেখি, পাইথন। সো এখানে আমরা যদি পাইথনের পজিশন যেহেতু -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4, আমরা চাচ্ছি YTH এই তিনটা অক্ষরকে আমরা প্রিন্ট করতে চাই, আর সেক্ষেত্রে এটার পজিশনটা হচ্ছে -3, -1, -2, -3, -3 কোলন -4, -5, -5। যখন আমরা প্রিন্ট করতে যাব তখন আমাদেরকে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, দ্যাট মিনস রেঞ্জ পাচ্ছে না, কারণ অলওয়েজ স্মলার থেকে পাইথন প্রোগ্রামিং স্লাইসটা শুরু হবে। সো স্মলার যেহেতু -3 ইজ গ্রেটার দেন -5, সুতরাং এখানে -5, -3। যখন আমরা এটা প্রিন্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা আসছে ওয়াইটি। আমরা পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স অলওয়েজ ইন্ডেক্স -1। সো আমাদের এইখানে যে পজিশনটা ছিল -3 পাইথনের, সো দ্যাট ইজ -6, -5, -4, -3, -2, -1। সো যখন আমরা YTH আমরা নিয়েছি -3 থেকে -5, স্লাইস অপারেটর অবশ্যই সবসময় বাম থেকে ডান দিকে মুভ করবে, মুভ ফরওয়ার্ড লেফট টু রাইট, অলওয়েজ মুভ ফরওয়ার্ড লেফট টু রাইট, আইদার সেটা পজিটিভ ইন্ডেক্স হোক অথবা নেগেটিভ ইন্ডেক্স হোক। তো যখন আমরা এটা এস -5 বিগিনিং ইন্ডেক্স এবং ইন্ড ইন্ডেক্স যখন -3 দিচ্ছি, তখন আমাদের ইন্ড ইন্ডেক্স -3। সো আমার এস -5 কোলন -4 এই পজিশনটাকে আমাকে প্রিন্ট করবে, দ্যাট মিনস -5, -4 ওয়াইটি। সুতরাং আমাদের এই তিনটে অক্ষর প্রিন্ট করার জন্য আমাদের নিতে হবে -5, -2, -5, -2। দেন আমি আমাদের কাঙ্ক্ষিত YTH এই আউটপুটটা দেখতে পাচ্ছি। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। পজিটিভ ইন্ডেক্স এবং নেগেটিভ ইন্ডেক্স স্লাইস অপারেটর এই নিয়ে বিস্তারিত আরো কিছু আলোচনা করব আমাদের ডাটা টাইপসের ক্লাসগুলো শেষ করলে। আর স্লাইস অপারেটরের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, স্লাইস অপারেটর অনলি অ্যাপ্লিকেবল ফর স্ট্রিং ডেটা টাইপ, অনলি অ্যাপ্লিকেবল ফর স্ট্রিং ডেটা টাইপস। স্লাইস অপারেটরের এক ধরনের স্টেটমেন্ট দেখেছি আমরা এটা, এছাড়াও স্লাইস অপারেটরের আরেক ধরনের স্টেটমেন্ট রয়েছে এই ধরনের, বিগিনিং ইন্ডেক্স, ইন্ড ইন্ডেক্স এবং দেন স্টেপ স্টেপ মিন্স কয় ধাপ পর পর সে এগোবে। বাই ডিফল্ট পাইথন প্রোগ্রামিং এর এই স্লাইস অপারেটরের ক্ষেত্রে স্টেপ বাই ডিফল্ট 1। যখন আমরা
কোনো স্টেপ ডিক্লেয়ার না করব তখন এটা বাই ডিফল্ট 1 হিসেবে সেটাকে কাউন্ট করে এগোবে। আমরা একটা উদাহরণ দেখি, এস সমান সমান যদি 1 2 3 4 5 6 7 8 9 এরকম আমাদের একটা স্ট্রিং আছে। এই স্ট্রিংটা আমরা একটু দেখি, এস ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। আমরা স্লাইস অপারেটর থেকে যেহেতু এটা কাউন্ট হয়েছে 0 থেকে 0 এবং লাস্ট ইন্ড ইন্ডেক্স হচ্ছে 9, যেহেতু আমাদের লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 8 9 মাইনাস 1 দ্যাট মিনস 8। যখন আমরা এটা দেখবো আমাদের ফুল স্ট্রিংটা প্রিন্ট দেখাবে। একইভাবে আমি যদি এখানে বাই ডিফল্ট এখানে 1 স্টেপ রয়েছে, বাই ডিফল্ট পাইথন প্রোগ্রামিং এর স্লাইস অপারেটর স্টেপকে 1 হিসেবে কাউন্ট করে, এজন্য আমরা যখন এটা প্রিন্ট করব সেম একই প্রিন্ট দেখাবে। এখন আমি চাচ্ছি আমাদের বিজোড় সংখ্যাগুলো দেখাতে, 1 0 পজিশন 2 পজিশন এভাবে পজিশনগুলো দেখাতে এক স্টেপ গ্যাপ দিয়ে 1 3 5 7 9 এরকম। সেক্ষেত্রে আমাদেরকে 2 স্টেপ 2 দিতে হবে, দিলে আমাদের 1 3 5 7 9 আউটপুটটা আসবে। দ্যাট মিনস 1 প্রিন্ট করার পরে সে 2 স্টেপ জাম্প করে 3 তে আসছে, 3 প্রিন্ট করে সে 2 স্টেপ জাম্প করে 5 এসে আবার 5 প্রিন্ট করে 2 স্টেপ জাম্প করে 7 আসার পর 2 স্টেপ জাম্প করে 9 আসার পর সে প্রিন্ট আউটটা দেখিয়েছে আর কি। এভাবে হচ্ছে 2 স্টেপ। একইভাবে আমরা যদি পজিশন 2 থেকে দেখাতে চাই 2 4, সেক্ষেত্রে আমাদেরকে স্টার্ট পজিশন আমরা 1 থেকে শুরু করে, যেহেতু 2 হচ্ছে আমার 1 পজিশন, দেন আমরা এন্টার দিই। সেক্ষেত্রে আমাকে 1 পজিশন মানে 2 পর 2 স্টেপ জাম্প করে 4, 2 স্টেপ জাম্প করে 6 8 এভাবে প্রিন্ট করে দেখিয়েছে। এই স্টেপ পজিটিভ ইন্ডেক্স এবং নেগেটিভ দুই ধরনের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা বিস্তারিত আরো আলোচনা করব আমাদের ডাটা টাইপস ক্লাসটি শেষ করে, ডাটা টাইপস এর সবগুলো সেশন শেষ করে দেন আমরা স্লাইস অপারেটর নিয়ে আরো বিস্তারিত দেখব। এখন স্লাইস অপারেটরের দুই একটা এক্সাম্পল আমি একটু শেয়ার করছি। এরকম হয়তো বা আমাদের একটা স্ট্রিং আছে, পাইথন। আমরা চাচ্ছি যে আমাদের প্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটাকে ক্যাপিটাল। সেই ক্ষেত্রে স্লাইস অপারেটরের ব্যবহার করাটা খুব খুব সিম্পল ভাবে আমরা স্লাইস অপারেটর ইউজ করতে পারি। এস ইকুয়াল টু আমাদের পাইথন নামের একটা স্ট্রিং আছে, আমাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করা। তো সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট এস, যেহেতু আমরা ফার্স্ট পজিশনটা আমরা জানি S0 ডট আপার নামের আমরা একটা ফাংশন ইউজ করব, পাইথনের বিল্ট ইন ফাংশন কনক্যাটেনেশন আমরা ইউজ করব। প্লাস অপারেটরের মাধ্যমে কনক্যাটেনেশন করা হয় স্ট্রিংকে ইউজ করে, দেন আমরা এস নেক্সট পজিশন 1 থেকে শুরু করে আমরা লাস্টের পজিশন, যেহেতু আমাদের অথবা জানা নেই অথবা আমাদের কাউন্ট করার সময় নেই, সেজন্য আমরা একটা ব্ল্যাঙ্ক রেখে যখন ইন্টার দেবো তখন আমাদেরকে সুন্দরভাবে আউটপুটটা দিয়ে দিবে। সো ফার্স্ট অক্ষরকে আমরা স্লাইস অপারেটরের মাধ্যমে সুন্দরভাবে আমরা ক্যাপিটাল করেছি। আবার আমাদের এরকম প্রয়োজন হতে পারে আমাদের লাস্ট যেই অক্ষরটি রয়েছে এটা আমাদের ক্যাপিটাল করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা স্লাইস অপারেটরের মাধ্যমে এটা করতে পারবো ইজিলি। জাস্ট সেক্ষেত্রে আমরা প্রিন্ট পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যেহেতু আমরা জানি না যে আসলে কাউন্ট করার সময় নেই অথবা আমাদের ইনপুট করেছি আমরা কিবোর্ড থেকে, আমরা এটা লেন্থ সম্বন্ধে জানি না, সেক্ষেত্রে আমাদের এস আমাদের পজিশন হবে 0 থেকে লেন নামের একটা ফাংশন আছে। আচ্ছা আমরা একটু দেখে নিই লেন ফাংশনের কাজ। লেন দিয়ে আমরা যখন এস এর লেনটা দেখবো, বিল্ট ইন ফাংশন লেন দিয়ে আমরা দেখতে পাবো যে এটা আসলে 6 লেন্থের একটা ক্যারেক্টার। দেন প্রিন্ট এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সামনে আরো আলোচনা করব। এস 0 থেকে লেন্থ এস -1, যেহেতু আমি বলেছিলাম ইন্ড ইন্ডেক্স অলওয়েজ ইন্ড ইন্ডেক্স -1, এটা দিয়ে আমরা পাইথনের python এই পর্যন্ত আমরা নিয়েছি। এরপরে কনক্যাটেনেশন করব এস -1 যে পজিশনটা আছে সেই পজিশনটাকে আমরা লাস্টের যে পজিশন আছে এই পজিশনকে আমরা আপার করব এবং
আপার করে আমাদের প্রিন্ট আউটটা আমরা দেখব এবং আমরা যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট চেয়েছিলাম আমাদের যে আউটপুটটা প্রয়োজন ছিল সেটা এসেছে। এভাবে আমরা স্লাইস অপারেটর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবো। এছাড়াও স্ট্রিং এর ক্ষেত্রে আরো দুই ধরনের অপারেটর ইউজ করা হয়, এটা খুবই অবজার্ভ, খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে একটা প্লাস আর একটা মাল্টিপ্লিকেশন। প্লাস অপারেটরটা ইউজ করা হয় কনকাটেনেশনের জন্য এর জন্য এবং মাল্টিপ্লিকেশন ইউজ করা হয় রিপিটেশনের জন্য। কনকাটেনেশনের জন্য অবশ্যই মনে রাখতে হবে স্ট্রিং টাইপের সাথে অবশ্যই কনকাটেনেশন করতে হবে স্ট্রিং টাইপ। অন্য কোনো ডাটা টাইপ যদি আমরা কনকাটেনেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরর প্রদর্শন করবে। একইভাবে রিপিটেশনের ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিং টাইপের সাথে অনলি ইন্টিজার টাইপকে আমাদের রিপিটেশনের জন্য মাল্টিপ্লিকেশন করতে হবে। এছাড়া অন্য কোনো টাইপ যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে এরর প্রদর্শন করবে। আমরা উদাহরণ দেখি, এস পাইথন, আমরা একটি স্ট্রিং নিলাম, কনকাটেনেশন করলাম কোডিং কোডিং এবং আমরা যখন আমাদের কোনো এরর নেই, আমরা প্রিন্ট করছি এস প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা যথাযথভাবে এসেছে। আমরা যদি এখন এভাবে এস একটা স্ট্রিং টাইপ নেই, পাইথন str টাইপ, এটার সাথে আমরা কনকাটেনেশন করলাম 3, এক্ষেত্রে আমাদেরকে একটি টাইপ এরর দিয়েছে। সো মনে রাখতে হবে প্লাস অপারেটর কনকাটেনেশনের জন্য অবশ্যই স্ট্রিং টাইপের সাথে স্ট্রিং টাইপ ব্যবহার করতে হবে। একইভাবে আমরা যখন পাইথন 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 মাল্টিপ্লিকেশন আমরা করছি রিপিটেশনের জন্য 5 টাইমস, প্রিন্ট করি এবং আমরা ভ্যালুটা দেখতে পাবো যে আমাদের আউটপুট 5 টাইমস প্রদর্শন করছে। আমরা যদি এরকম করি, একটা স্ট্রিং টাইপের সাথে মাল্টিপ্লিকেশন করলাম আর একটা স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে আমাদের টাইপ এরর প্রদর্শন করবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো সার্টিফিকেশন পরীক্ষা, পাইথন সার্টিফিকেশন পরীক্ষা হোক আর যে কোনো বিষয় হোক, এই বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব বেসিকগুলো জেনে আমাদের প্রোগ্রামিং গুলো কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে প্রোগ্রামিং করার জন্য। এতে আমাদের প্রোগ্রামিং এ যেরকম আগ্রহ বাড়বে সেক্ষেত্রে আমাদের দক্ষতাও বৃদ্ধি হবে। তো আশা করি আমরা জেনেছি, মানে স্ট্রিং সম্বন্ধে মোটামুটি আমরা জানলাম ডাটা টাইপস। তো আমরা যদি একটু কনক্লুশনে যদি আমরা আসি তাহলে আমাদের অলরেডি আমরা কভার করেছি ডাটা টাইপসের ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান এবং স্ট্রিং। 5 ধরনের ডাটা টাইপস খুবই ইম্পর্টেন্ট। এই 5 ধরনের ডাটা টাইপসকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডেটা টাইপস। মোস্ট ইম্পর্টেন্ট এই 5 ধরনের ডেটা টাইপস। এবং এই ডেটা টাইপস গুলো, ফান্ডামেন্টাল ডেটা টাইপস গুলো আমরা মনে রাখবো ইমিউটেবল ডেটা টাইপস। ইমিউটেবল মিন্স আনচেঞ্জেবল। যখন একটা ভেরিয়েবলকে যখন ডিক্লেয়ার করা হবে, ভ্যালু অ্যাসাইন করা হবে, সেই ভ্যালুটা মেমোরিতে আনচেঞ্জেবল অবস্থায় থেকে যাবে, ওটাকে আর চেঞ্জ করা যাবে না। এই জন্য মিউটেবল এবং ইমিউটেবল এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আমাদের ডাটা টাইপস, এই 14টা ডাটা টাইপস শেষ করে আমরা জানতে পারবো এই বিষয়গুলো। তো কনক্লুশনের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এসটিআর টাইপ। এসটিআর টাইপে পাইথন ক্যারেক্টার টাইপ ডাটা টাইপস অ্যালাউ করে না। পাইথনের ক্যারেক্টার ডাটা টাইপসকে str হিসেবেই ডিক্লেয়ার করতে হয়, রিপ্রেজেন্ট করে ক্যারেক্টারকে str হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। এবং আরেকটি হচ্ছে যে ইন্টিজারে লং ডাটা টাইপ নামের কোনো ধরনের ডাটা টাইপ পাইথন সাপোর্ট করে না, সেটা ইন্টিজারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়।
আশা করি যে আমাদের ৫টি সেশন থেকে এই ৫টি ডাটা টাইপ সম্বন্ধে মোটামুটি ধারণা হয়েছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টস করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের সেশন আমরা এখানেই শেষ করছি।